নবম জাতীয় পে স্কেলের অপেক্ষার অবসান, চাকরিজীবীদের বরাদ্দ ৩০,০০০ কোটি টাকা। আজ বৈঠকে বললেন অর্থ উপদেষ্টা। আসসালামু আলাইকুম। নবম জাতীয় পে স্কেলের খবর সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলো সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত একটি সিদ্ধান্ত। মাসের পর মাস আলোচনা, নানা গুঞ্জন, অনিশ্চয়তার মধ্য দিয়ে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় ছিল, সেই জাতীয় নবম পে স্কেল নিয়ে আজ স্পষ্ট বার্তা মিলেছে। সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৩০,০০০ কোটি টাকা এবং আগামী ২০ জানুয়ারি প্রকাশ হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেলের গেজেট। এই ঘোষণার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার একটি বড় অধ্যায় শেষ হতে চলেছে। গত কয়েক বছর ধরে দেশের সার্বিক অর্থনৈতিক বাস্তবতায় সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছিলেন চাকরিজীবীরা। বাজার দর বেড়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, বাসা ভাড়া, চিকিৎসা খরচ, শিক্ষা ব্যয় সবকিছু একের পর এক বাড়তে থাকলেও বেতন কাঠামো ছিল আগের মতোই। ফলে সংসার চালাতে গিয়ে অনেক কর্মকর্তা কর্মচারীকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। এই অবস্থায় নতুন পে স্কেলের দাবি দিন দিন জোরালো হয়ে ওঠে। সরকারি বিভিন্ন দফতর থেকে বারবার প্রস্তাব পাঠানো হয়। কর্মচারী সংগঠনগুলো দাবি তোলে নতুন বেতন কাঠামো দ্রুত বাস্তবায়নের। এসব বিষয় পর্যালোচনা করে সরকার ধাপে ধাপে কাজ শুরু করে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারক মহলের যৌথ আলোচনার মাধ্যমে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয় জাতীয় নবম পে স্কেল নিয়ে। সরকার জানিয়েছে, এই পে স্কেল বাস্তবায়নের জন্য যে অর্থের প্রয়োজন হবে তা ইতোমধ্যেই বরাদ্দ দেওয়া হয়েছে। প্রায় ৩০,০০০ কোটি টাকার এই বরাদ্দ দেশের ইতিহাসে অন্যতম বড় বেতন কাঠামো বাস্তবায়নের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এত বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া প্রমাণ করে যে সরকার চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তাকে গুরুত্বের সঙ্গে দেখছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আগামী ২০ জানুয়ারি নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হিসেবে গণ্য হবে, অর্থাৎ শুধু ঘোষণা নয়, বাস্তব প্রয়োগও শুরু হবে একই সময়। গেজেট প্রকাশের পর সকল সরকারি দফতরে নির্দেশনা পাঠানো হবে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের জন্য। নতুন পে স্কেলে বেসিক বেতনের ক্ষেত্রে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। এবার বেসিক বেতন শুরু হচ্ছে ২৭,৭০০ টাকা থেকে, যা আগের কাঠামোর তুলনায় একটি বড় অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে। বেতন নির্ধারণ করা হয়েছে ১.৪ অনুপাতে। এর ফলে প্রতিটি গ্রেডেই আগের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেতন বৃদ্ধি ঘটবে। এই ১.৪ অনুপাত কার্যকর হওয়ার ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যেসব কর্মচারী এতদিন সীমিত আয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন, তাদের জন্য এই নতুন কাঠামো কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে। একই সঙ্গে মধ্যম ও উচ্চ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরাও নতুন স্কেলে বেতন বৃদ্ধি পাবেন। সরকারি সূত্র বলছে, নতুন পে স্কেল অনুযায়ী বেতন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে না। ২০ জানুয়ারি থেকেই চাকরিজীবীরা নতুন বেতন হাতে পাবেন, অর্থাৎ গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে বেতন কার্যকর হয়ে যাবে। অনেক ক্ষেত্রেই একই মাসে নতুন স্কেলের বেতন দেওয়ার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য মানসিকভাবে একটি বড় স্বস্তির বার্তা, কারণ দীর্ঘদিন ধরে তারা যে অনিশ্চয়তার মধ্যে ছিলেন সেটির অবসান ঘটছে। অনেকেই মনে করছেন, নতুন বেতন কাঠামো অন্তত নিত্য প্রয়োজনীয় খরচের সঙ্গে কিছুটা ভারসাম্য তৈরি করবে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পেনশন ভাতা। নতুন কাঠামোতে পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন নতুন বেসিক অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে। এর ফলে যারা বহু বছর চাকরি করে অবসর নিয়েছেন, তারাও নতুন কাঠামোর সুফল পাবেন। দীর্ঘদিন ধরে পেনশনভোগীদের মধ্যে একটি বড় অভিযোগ ছিল নতুন ও পুরনো অবসরপ্রাপ্তদের মধ্যে বৈষম্য। নবম পে স্কেলের মাধ্যমে সেই ব্যবধান কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই পরিবর্তনের মূল লক্ষ্য।
এই পে স্কেলের আওতায় আসবেন দেশের প্রায় সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারী, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সচিবালয়, মাঠ প্রশাসন সহ সব পর্যায়ের কর্মীরা এই কাঠামোর অন্তর্ভুক্ত হবেন। ধারণা করা হচ্ছে প্রায় 15 থেকে 18 লাখ চাকরিজীবী সরাসরি এই সিদ্ধান্তে সুফল পাবেন। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতিতেও একটি প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাজারে অর্থপ্রবাহ বাড়বে, মানুষের ক্রয় ক্ষমতা কিছুটা বৃদ্ধি পাবে এবং অভ্যন্তরীণ অর্থনীতি গতিশীল হবে। একই সঙ্গে সরকার মূল্যস্ফীতির দিকে নজর রাখার কথাও জানিয়েছে, যাতে বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে দেশের সামগ্রিক আর্থিক সক্ষমতার মধ্য থেকেই। ধাপে ধাপে অর্থ ব্যবস্থাপনার পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে, যাতে রাষ্ট্রের উপর অতিরিক্ত চাপ না পড়ে। ইতোমধ্যেই চাকরিজীবীদের মধ্যে এই ঘোষণাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, দীর্ঘ সময় পর সরকার তাদের কথা গুরুত্ব দিয়ে শুনেছে। অনেকে আবার আশা করছেন, ভবিষ্যতে আরও কাঠামোগত সংস্কার আসবে। গেজেট প্রকাশের পর প্রতিটি দফতরে নতুন বেতন চার্ট পাঠানো হবে। হিসাব শাখা স্বয়ংক্রিয়ভাবে নতুন স্কেল অনুযায়ী বেতন হিসাব করবে। চাকরিজীবীদের আলাদা করে কোনো আবেদন করার প্রয়োজন হবে না। সবকিছু দাপ্তরিকভাবেই সম্পন্ন হবে।